ইবাদত কবুলের যে শর্তগুলো, সেই শর্তগুলো সংক্ষিপ্ত সময়ে যতটুকুন পেরেছে আলোচনা শেষান্তে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, দিল থেকে মন থেকে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা এই 14 বছরের এই মাহফিল অনেকেই শুরু করে দিয়ে আজকে কবরবাসী হয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। যারা শুরু থেকে আজ পর্যন্ত যারা দায়িত্ব পালন করছেন, মেহেরবানি করে তাদের সকল এই দায়িত্ব পালনকে নাজাতের কারণ বানায় দিও। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল সহজ কোনো বিষয় না, অনেক জটিল চিন্তা, অনেক পেরেশানি। মেহেরবানি করে তুমি তোমার কুদরতি হাতে তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করো। আল্লাহ তাআলা অনেক মা বোন হাত তুলেছেন, পরিবারে অশান্তি শান্তি দিয়ে ভরপুর করে দাও, সন্তান অবাধ্য হলে প্রণগত করে দাও, পরিবারের শান্তি দিয়ে দাও, পুঁজিতে ঘাটতি পুঁজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা যে সমস্ত যুবকরা কর্মহীন অবস্থায় আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা যুবকদের জন্য দোয়া করি, যুবকরা তো দেশটাকে করতে পারে, দেশটাকে ভাঙতে পারে, যুবকদের প্রত্যেক যুবকের সাথে তুমি কোরআনের সম্পর্ককে তুমি আল্লাহ মজবুত করে দাও। আল্লাহ তাআলা আমার বাম পাশে আমার অনুজ, আমার স্নেহধন্য আল্লাহ তাআলা বখতিয়ার আলী শিহাবকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। মুরব্বী দোয়া চেয়েছেন, গতকাল অসুস্থ অবস্থায় হসপিটালে ছিলেন, আল্লাহ তুমি তাকে শাফায়ে কামেলা আজরা দান করো। তোমার বান্দাগুলো কার কি চাওয়া তুমি আল্লাহ ভালো করে জানো, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানী মাকে সন্তান দিয়ে কোলটা ভরাইয়া দাও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে। ও আল্লাহ, ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে দেবে, 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। এই চুলে কত শ্যাম্পু দিলাম, কত সাবান দিলাম রে, তেল দিলাম, চুল 24 ঘন্টায় পতন হয়ে যাবে। এই চামড়ার দেহে কত সাবান লাগিয়েছি, কত তেল লাগিয়েছি, কত যত্ন করেছি, যখন মরে যাব 3 দিনের মাথায় এই চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة. আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী রজনী, প্রথম দিন মাহফুজুর রহমান ভাই
মুফতি আনোয়ার শেখ সাদি সাহেব সহ যারা যারা আলোচনা করেছেন সবার আলোচনার ভিতরে তুমি আল্লাহ বারাকা বাড়ায়া দাও। আয় আল্লাহ তাআলা সবার আলোচনাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও কারো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।